মাতরম জাতীয় জনতা পার্টি জিন্দাবাদ জাতীয় জনতা মহিলা মোর্চা জিন্দাবাদ। নবদ্বীপে আরজি করের ঘটনাসহ রাজ্য জুড়ে নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আজ পথে নেমে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নবদ্বীপ বিজেপি। সারা রাজ্যের পাশাপাশি রাজ্য বিজেপির ডাকে আজ নবদ্বীপের রেলগেট, মালঞ্চপাড়ার বুড়ো কালীতলা মোড় সহ কানাইনগর বটতলা এলাকার চাক্কাজাম কর্মসূচি পালন করে বিজেপি। আরজি করের ঘটনাসহ সারা রাজ্য জুড়ে দিনের পর দিন ঘটে যাওয়া নারীদের ওপর অত্যাচারের প্রতিবাদেই আজ নবদ্বীপের বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি পালন করেন বিজেপি। তাদের দাবি, যত অবধি পর্যন্ত এই আরজি করের ঘটনায় দোষীরা শাস্তি পাবেন না তত অবধি এই রকম আন্দোলন তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এই অবরোধ কর্মসূচি থেকে তারা স্লোগান তোলে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দিন এই মালঞ্চপাড়ার বুড়োকালীতলা মোড়ের পথ অবরোধে উপস্থিত ছিলেন নদিয়া জেলা দক্ষিণের বিজেপির সম্পাদক নবীন চক্রবর্তী, নবদ্বীপ বিধানসভার কনভেনার শশধর নন্দী, বিজেপির জেলা কমিটির সদস্য আনন্দ দাস সহ নবদ্বীপ বিজেপির উত্তরমণ্ডলের সভাপতি শঙ্কর দেবনাথ এবং আরও অনেকেই। আরেকবার জানাই, নবদ্বীপে আরজি করের ঘটনাসহ রাজ্য জুড়ে নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আজ পথে নেমে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। সারা রাজ্যের পাশাপাশি রাজ্য বিজেপির ডাকে নবদ্বীপের রেলগেট, মালঞ্চপাড়ার বুড়ো কালীতলা মোড় সহ কানাইনগর বটতলা এলাকায় চাক্কাজাম কর্মসূচি পালন করেন বিজেপি। আরজি করের ঘটনাসহ সারা রাজ্য জুড়ে দিনের পর দিন ঘটে যাওয়া নারীদের ওপর অত্যাচারের প্রতিবাদেই আজ নবদ্বীপের বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি পালন করেন বিজেপি। তাদের দাবি, যত অবধি পর্যন্ত এই আরজি করের ঘটনায় দোষীরা শাস্তি পাবেন না তত অবধি এই রকম আন্দোলন তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এই অবরোধ কর্মসূচি থেকে তারা স্লোগান তোলে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দিন এই মালঞ্চপাড়ার পথ অবরোধে উপস্থিত ছিলেন নদিয়া জেলা দক্ষিণের বিজেপির সম্পাদক নবীন চক্রবর্তী, নবদ্বীপ বিধানসভার কনভেনার শশধর নন্দী, বিজেপির জেলা কমিটির সদস্য আনন্দ দাস এবং নবদ্বীপ বিজেপির উত্তরমণ্ডলের সভাপতি শঙ্কর দেবনাথ সহ আরও অনেকেই। এবং তার যে পুলিশ প্রশাসন, তার পাশে যে বিল্ডিং ঘর, সে ঘর ভেঙে তুলে উড়িয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে এভিডেন্স যাবে। কিন্তু আমরা দেখেছি গত 4 দিন ধরে এই ঘটনা ঘটার 4 দিন পর্যন্ত কেন্দ্র সরকার কি নির্লজ্জভাবে একটা ঘটনাকে পুরো জামা দেওয়ার চেষ্টা করেছে। তাকে কি নৃশংসভাবে খুন করার পর, হত্যা করার পর, ধর্ষণ করার পর তার মৃতদেহটাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মৃতদেহটাকে অবৈধ তার পোস্টমর্টমের পর তাকে তড়িঘড়ি তাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে অন্য পরিচিত থাকে। আমরা এই ভারত মাতা কি, ভারত মাতা কি।